ভালো মার্কআউট স্টুডেন্টস, আফটার অল দ্য রেজাল্ট ইজ আউট অ্যান্ড অনেকের রেজাল্টে কিন্তু এখনো অব্দি ব্যাকলগ এসছে। তো আজকের এই ভিডিওটাতে আমরা স্পেশালি কথা বলবো যে ব্যাকলগ যে এসছে সেটা কোনো কারণে যে দাদা পসিবল কি ব্যাকলগটা যেন সরে যায় বা ব্যাকলগটা যেন রিমুভড হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা এই ব্যাপারে ডিসকাস করব। যারা যারা মার্কআউটের আন্ডারে কোনো না কোনো কলেজ থেকে বিটেক, বিবিএ, বিসিএ পড়ছো তারা প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখবে, তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। দেখো, অ্যাজ ইউ অল নো যে টাইমে রেজাল্ট বেরিয়েছে না তার 5 মিনিট আগে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা আই থিঙ্ক দেখেছো, বা ইনস্ট্যান্ট ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা নিজেদের পোর্টালে গিয়ে রেজাল্ট চেক করতে পেরেছো। তো আমি অলওয়েজ ট্রাই করি যে প্রতিটা আপডেটই প্রম্পটলি তোমাদের দিয়ে দেওয়ার। এবার হ্যাঁ, এইবার অনেক স্টুডেন্টস ভালো মার্কসের সাথে ভালো রেজাল্ট এনেছে, সেটা অলরেডি কমিউনিটি পোস্টে বলো বা ইউটিউব শর্টসে বলো বা কমেন্টসে বলো তোমরা কিন্তু দেখতে পেয়েছো। কিন্তু তার মধ্যেও প্রচুর মার্কআউট স্টুডেন্টস আছে যারা কিন্তু এবারের রেজাল্টটা ভালো আনতে পারেনি, কোনো কারণে কোনো সাবজেক্টে তাদের ব্যাকলগ এসে গেছে, এবং অনেক স্টুডেন্টসের তো মাল্টিপল সাবজেক্টস এসছে, অনেক স্টুডেন্টসের হয়তো ব্যাকলগ ক্লিয়ার হয়নি। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, এখানে না দু ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট যে সত্যি ভালো এক্সাম দিয়ে এসছে, মানে সে এটা ভাবছে যে আমি ভালো এক্সাম দিয়েছি তবেই সে ভালো এক্সাম দিয়েছে, এরকম কিন্তু না, অ্যাকচুয়ালি সে ভালো এক্সাম দিয়ে এসছে। এবং কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো এক্সামে ভালো ঠিকঠাক লিখে আসেনি, রিলিভেন্ট লিখেনি, কোনো কোশ্চেনের অ্যান্সারই হয়তো পারফেক্টলি লিখে আসেনি। দু ধরনের স্টুডেন্ট আছে। এবার এই দু ধরনেরই স্টুডেন্টের একটাই ক্লেম যে দাদা মার্কআউটে প্রপারলি খাতা চেক হয়নি, আননেসেসারিলি হয়তো কপি চেক করে দিয়েছে তাড়াহুড়োতে, তাই দাদা আমি সাপ্লি পেয়েছি। এবার একটা জিনিস একটু নিউট্রালি বোঝার চেষ্টা করো। দেখো, যদি তোমার এক্সাম সত্যিই ভালো হয়েছে, তুমি যদি ঠিকঠাক লিখে এসছো, যেগুলো পারোনি রিলেভেন্ট লিখে এসছো, নিউমেরিক্যাল যদি পারোনি স্টেপ মার্কিং এ তুমি মার্কস পেয়েছো, তাহলে তোমার জন্য পিপিআর এর অপশন আছে, পেপার রিভিউ যে অপশন, সেটা তুমি করতে পারো। পিপিআরও যদি তোমার স্যাটিসফ্যাকশন না আসে, তারপরও ফার্দার প্রসেস থেকে যায় মার্কআউটের মধ্যে, সেগুলো তুমি চাইলে ফলো করতে পারো ইফ ইউ আর টু মাচ কনফিডেন্ট অ্যান্ড ইফ ইউ থিঙ্ক না তুমি ঠিক মার্কআউট বল, তোমার মনে হয় যে না দাদা আমি ঠিকঠাক একদম এক্সাম দিয়েছি, আমি জানি, আমি পুরো কনফিডেন্ট, তাহলে তোমার জন্য প্রসেসেস কিন্তু আছে। বাট এখানে এমন কিছু স্টুডেন্টসও আছে যারা কিন্তু কোনো প্রকার পড়াশোনা করে না সেমিস্টারে, কোনো বাড়ি হয়তো করে না, তাদের এটাই অ্যাটিটিউড, দূর আমি তো না পড়ে 9 সিজিপিএ পাই। তো তারা ওই এরকম হয় না যে দেখবে ডেলি বলছিল এই রাখাল বাঘের গল্প, যে হ্যাঁ বাঘ এসে গেছে, একদিন সত্যি বাঘ চলে এসছে। তো তাদের সাথে এরকমই হয় যে ধরো 8টা সেমিস্টার, প্রথম 3টা সেমিস্টার সে ক্যাজুয়ালি পেয়ার করে দিয়েছে, এবার মানে পড়াশোনা না করে পারা পেরিয়ে গেছে বাই লাগ, 4 নম্বর সেমিস্টারটায় সে ফেঁসেছে এসে পর যে ব্যাকলগ চলে এলো। তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম বিহেভিয়ার বা এরকম অ্যাটিটিউডের হও, তো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের পিপিআর অপশন আছে, বাট পিপিআর করেও কোনো লাভ হবে না, কারণ কপি চেকিং কিন্তু আগের তুলনায় অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক অফিসিয়াল হয়েছে, প্রসেসগুলো কিন্তু আগের তুলনায় আরো অনেক বেশি মানে লাইক কি বলবো কম্প্যাক্ট হয়েছে। টিচার্সরা কিন্তু খাতা চেক করার সময় অনেক কিছু নোটিস করছেন, অনেক কিছু প্রোটোকল মেনটেন করছেন, আমি যতদূর আপডেট পেয়েছি তার অ্যাকর্ডিং বললাম। তো সেই জন্য বলবো যে এটা এখন মাথাতে লেগো না যে আমাকে ঝান্ডা নিয়ে বেরোতে হবে, প্রোটেস্ট করবো, মার্কআউট খারাপ, কোনো লাভ হবে না। তুমি যেরকম ইচ্ছা চেঁচাও, তুমি কলেজের সামনে গিয়ে মোর্চা বের করো, তুমি ঝান্ডা হাতে বেরো, তুমি মার্কআউটে পাথর ছোড়ো, যায় আসে না। যদি ভালো এক্সাম দাওনি, যদি পড়াশোনা করোনি, তাহলে ফেল আসবে অবধারিত। একটা নয়, সব সাবজেক্টে ব্যাকলগ আসবে, একটা সেমিস্টারে নয়, সব সেমিস্টারে ব্যাকলগ আসবে। আমি আবারও বলছি, আমি সেই সমস্ত স্টুডেন্টসদের কথা বললাম যারা পরীক্ষায় ভালোভাবে পড়ে পরীক্ষা দেয়নি বা পরীক্ষা ভালো পারফর্ম করে আসেনি, এটা তাদের জন্য। যারা মনে করছো যে না দাদা আমার পরীক্ষা ভালো হয়েছে, স্টিল আমি ব্যাকলগ পেয়েছি, তাদের জন্য কিন্তু প্রসেস আছে। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। এবার ব্যাপার হচ্ছে যে দাদা আমি সত্যি অ্যাকনলেজ করছি যে আমি ঠিকঠাক এক্সাম দিইনি দাদা, বাট স্টিল আমার খারাপ লাগছে, আমি ব্যাকলগ পেয়েছি, আমি সাপ্লি পেয়েছি। তো আমি একটাই কথা বলতে চাই, দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইজ টু সলভ এ প্রবলেম ইজ টু বিলিভ দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম। তোমাদের মধ্যে অনেকেরই এই অ্যাটিটিউডটা আছে, অনেকের আবার নেই। অনেকে অ্যাকসেপ্টই করতে চাও না যে আমি পড়াশোনা করি। আরে তুমি যদি ঠিকঠাক ভাবে পড়াশোনাই করে যাওনি, তাহলে তুমি কিভাবে মানে পাস করতে পারো? এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক না? এবার পরিষ্কার কথা, ইউনিভার্সিটি মানে যে টেন্ডেন্সিতে এসছে বা যে এখন লাইক মানে মাইন্ডসেটে এসছে, সেখানে এটা পরিষ্কার, তুমি যদি পড়াশোনা না করো তোমাকে পাস করানো হবে না। আর তুমি যদি মানে একবার ফেল করো, তাহলে ভয়েই পরের সেমিস্টারটা থেকে পড়তে বসবে, বই নিয়ে বসবে, কোর্স থেকে পড়বে, যাই হোক না কেন। তো এটা কিন্তু হবে। তো এখনো অব্দি যারা সিরিয়াস হওনি তাদের বলছি বি সিরিয়াস, নাহলে নিজেকে সাফার করতে হবে নিজের এই অ্যাটিটিউডটার জন্য। 10 জনকে 10টা গ্রুপে মার্কআউটকে গাল দিও, আমাকে গাল দিও, দাদা 500 টাকার কোর্স নিয়ে কি করবো, দূর, আবার 500 টাকার কেউ কোর্স নাই কিনা কি, ইউটিউব থেকেই হয়ে যায় দাদা, সেমিস্টারের জন্য আবার পড়ছে কেউ। তো হতে পারে লাকিলি হয়তো এই সেমিস্টারে কেউ সাপ্লি পাওনি, বাট এটা যদি কন্টিনিউ থাকে যে
without studies you are getting a good CGPA or no backlogs, then definitely in some semester you will face the difficulties. Okay, so বেটার হচ্ছে এখন থেকে সিরিয়াস হও। যারা অ্যাকনলেজ করছো যে হ্যাঁ দাদা আমি পড়তে চাই, তাহলে বলবো যে তুমি শুরু থেকে সিলেবাসটা ধরো, কিচ্ছু না এমনি না যে দাদা তোমার কোর্সই কি নিতে হবে, এত স্টুডেন্টস যে ভালো মার্কস পেয়েছো তোমার কোর্স থেকে, তাহলে আমি কি কোর্সই নেবো না, এরকম নয় ম্যান্ডেটরিলি যে ইউ হ্যাভ টু এনরোল ইন দ্য কোর্সেস। নো, তোমাকে কি করতে হবে, সিলেবাসটা আগে নাও, সিলেবাসের প্রতিটি টপিক ধরে ধরে একটা খাতা রাখো এবং গুগল বা ইউটিউব বা এআই থেকে দেখে 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 তুমি নোটস বানাতে থাকো, নিজে পড়তে থাকো যে আচ্ছা এটা কি বলেছে, আচ্ছা এটা কি বলেছে। এটা লিখবে যখন, না লিখলে জিনিসগুলো আরো বেশি মেমোরাইজ হয়। যখন কিছু কনসেপচুয়াল পাচ্ছ সেটাকে ইউটিউব দেখে পর ক্লিয়ার করো, যা ডায়াগ্রাম পাচ্ছ সেটাকে ড্র করো। এটা করতে থাকো না 1 মাস 2 মাস 3 মাস, দেখবে দুর্গাপুজো অব্দি তোমার কিন্তু প্রিপারেশন অনেকটা হয়ে গেছে মোটামুটি কয়েকটা সাবজেক্টে। তারপর পরীক্ষার আগে অর্গানাইজার হোক বা আমাদের কোর্সেস হোক বা ইউটিউব দেখে হোক, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো না হয় সলভ করা থাকলে সেগুলো পড়বে বা সেগুলো নিজের থেকে সলিউশন করার চেষ্টা করবে। একটা প্রসেস হয় সবকিছু, ঠিক না? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড দেন হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য রেজাল্ট? ওকে, এতদিন বিনা পড়ে পাস করে গেছে অনেকে, তুমি সেটাই যদি ভাবছো যে সেটাই চলবে, সেটা হবে না, হতে দেবে না আমার কাউ। ঠিক আছে, দেখো আমি নিট অ্যান্ড ক্লিন কথা বলি, পরিষ্কার কথা বলি, সুগার কোট করি না কথা ইমপ্রেস করার জন্য। যার পছন্দ সে ফলো করো, সে আগে এগোবে, লাইফে কিছু করতে পারবে। যার পছন্দ নয় সে সাফার করবে পরে গিয়ে। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।